بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের 19তম ক্লাস। আমরা মদিনা আরবি রিডার 2 শুরু করেছি এবং গত ক্লাসে আমরা প্রথম লেসন আদ-দারসুল আউয়ালের বাইতি শুরু করেছি। কোন পর্যন্ত করেছিলাম গত ক্লাসে, কারো মনে আছে? আমরা স্যার পড়েছিলাম ফিহি জাদিদুন সাগিরাতুন এটা পড়েছিলাম স্যার। ওকে। কে হাজা বাইতি, এটা কে বুঝাবেন? ভলান্টিয়ার। স্যার হাজা বাইতি এটা হচ্ছে স্যার মুবতাদা খবর স্যার। তারপর মুবতাদা খবর তার কারণ হচ্ছে এটা নির্দিষ্ট হয়েছে স্যার। আর বাইতি হচ্ছে স্যার মুদাফ মুদাফ ইলাইহি। হুম, আর আর কেউ বলবেন? কে বলবেন? মাসুদ ভাই, মাসুদ ভাই শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। বলেন হাজা বাইতে বুঝেন এটা। হাজা পাইতে স্যার এটা নমিনাল সেন্টেন্স। কেন নমিনাল সেন্টেন্স? জুমলা ইসমিয়া বলবো আমরা, আমরা আরবিতে বলবো। আরবি বলবো, আরবিতে নমিনাল কি বলে? আমরা আরবি ক্লাস করি না, আরবি কোর্স করি, আরবিতে কথা বলতে হবে তো টার্ম গুলো। জি স্যার, জি স্যার, ওইটা এই মুহূর্তে মনে আসতেছে না স্যার। মুবতাদা খবর স্যার। না না, তার নমিনাল এই সেন্টেন্স মুহূর্তে কেন? স্যার মনে আসতেছে। জুমলাতুল ইসমিয়া। জি স্যার জুমলাতুল ইসমিয়া। হ্যাঁ, তারপর বলেন। তারপর কি বলেন? শুনতে পাচ্ছেন মাসুদ ভাই? আপনি বোধহয় ক্লাসে নাই, অন্য কোনো কিছু দিকে অ্যাটেনশন আপনার বেশি। না না না, আমি ক্লাসে আসসালামু আছি আলাইকুম, স্যার। শুনতে পাচ্ছি। না, আমি মাসুদ রানা ভাইকে বলছি। ওকে লতিফ ভাই, হাজা বাইতে এটা বুঝান। হাজা বাইতি তো হুম। মানে মুবতাদা এবং খবর। না না, প্রথম আমরা না, প্রথম আমরা এটা হাজা মুবতাদা, বাইতি খবর। না না, সেটা তো পরে, আগে তোর অর্থটা বলতে হবে যে হাজা বাইতি এর অর্থ কি। ও, আমার ঘর। আমার এটা ঘর। আমার ঘর। হুম। বাইতি মানে আমার ঘর, হাজা হাজা মানে এই, তাহলে কি হলো? হাজা বাইতি অর্থ কি দাঁড়ালো? এইটি আমার ঘর। রাইট, এটা আমার ঘর বা আমার বাড়ি। এটা আমার বাড়ি। তা প্রথম বলবে যে এটা আমার বাড়ি, ইটস এ কমপ্লিট সেন্টেন্স, এটা একটা পুরো একটা বাক্য বোঝাচ্ছে, জুমলা। এবং যেহেতু এটা এসএম দিয়ে শুরু হয়েছে, হাজা ইদে এসএম ইসমুল ইশারা, অতএব এটাকে আমরা বলবো জুমলাতুল ইসমিয়া। এইভাবে কথা বলবো সবাই, আমার কথা শুনে যেভাবে এটা পরবর্তীকালে আবার বুঝাবেন। তাহলে জুমলাতুল ইসমিয়া যেহেতু আসছে, জুমলাতুল ইসমিয়ার দুটো পার্ট থাকবে, একটা থাকবে মুক্তদা, আর থাকবে খবর। মুক্তদা হচ্ছে যেটা বাক্যের আসল, যাকে নিয়ে আলাপ করা হয়, যাকে নিয়ে কি কিছু বলা হয়, সেটা হলো মুক্তদা। এখানে হাদা হচ্ছে মুক্তদা, আর খবর হচ্ছে মুক্তদা সম্পর্কে যা বলা হয়, যে তথ্য দেওয়া হয়, সেটা হচ্ছে খবর। তো এখানে বাইতি আমার ঘর হচ্ছে খবর, মানে বাইতি এখানে মুদাফ এবং ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি হয়ে মুক্তাদ এবং খবর হয়ে এটা জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? এবার Yes, সাউন্ড, স্যার। এবার সাউন্ড বাই বলেন। হাজা বাইতি, এটা এটি আমার বাড়ি। জি। এটা স্যার উম,
জুমলাতুল ইসমিয়া হুম এটা উম, আহ, তাহলে জুমলাতুল ইসমিয়া কাকে বলে? এটা মুদফ জুমলাতুল কি বলি ইসমিয়াতে মুক্তাদা যে থাকবে, খবর জুমলাটা ইসম মুক্তাদা দিয়ে শুরু এবং হয় খবর স্যার তাকে থাকবে। জুমলাতুল ইসমিয়া বলে স্যার। হাজা হচ্ছে মুক্তাদা আর বাইতি হচ্ছে খবর। নো নো আমি এই প্রথম এই এই এটার এই জুমলাতুল ইসমিয়ার ভিতরে আবার না না দেখা যাচ্ছে যে যে বাইতি এটা আবার ইদফা। না 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 শুনেন, ধীরে সুস্থে যেতে হবে, ক্রোনোলজি বুঝে বুঝে যেতে হবে। আপনি বললেন এটা জুমলা ইসমিয়া, হোয়াইট ইজ জুমলা ইসমিয়া সেটা আগে বলেন। ধীরে জুমলাতুল ধীরে যান, ইসমিয়া ধীরে ধীরে, যেহেতু এটা তাড়াহুড়ো করতে হবে। মুক্তাদা এবং খবর সেটা এই পরে, দুইটা আছে। মুক্তদা খবর পরে, জুমলা ইসমিয়া কেন বলতেছেন? আহ, যে জুমলা জুমলাটা স্যার ইসম দিয়ে শুরু হয় সেটা জুমলাতুল ইসমিয়া স্যার। রাইট, হাদা একটা এসএম, কি যদি ইসমুল ইশারা, এটা এসএম এর ভিতরে, এসএম এর ভিতরে 5 ক্যাটাগরি পড়বে। নর্মাল এসএম, কারণ নাম, বই, খাতা, কলম, এগুলো সব এসএম, বেলাল। ইসমুল ইশারা। হ্যাঁ, আবার সর্বনাম যেগুলো আছে, দমির যেগুলো আছে, সেগুলো এসএম এর ক্যাটাগরিতে। এর মধ্যে ইসমুল ইশারা যে এগুলো এসএম এর ক্যাটাগরিতে পড়বে। তারপর অ্যাডজেক্টিভ বা সিফাত, নাত, এগুলো অ্যাডজেক্টিভ এসএম এর ক্যাটাগরিতে, মানে ইসএম এর আন্ডারে 5টা পড়বে। পার্টস অফ এক্সিস্ট কয়টা ইংরেজিতে? বলেন। পার্টস অফ স্পিচ 8 হ্যাঁ, প্রকার না স্যার? 8 প্রকার: নাউন, আচ্ছা, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, Preposition, ইন্টারজেকশন, কনজাংশন। জি স্যার। আর বাংলায় পদ বা পার্টস অফ স্পিচ কয়টা? 5টা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া ক্রিয়া। অব্যয়। ক্লিয়ার। 5টা। আর অ্যারাবিকে, আরবিতে হচ্ছে পার্টস অফ তিনটা স্যার। স্পিচ বা ওয়ার্ড বা কালিমা। 3 কালিমা প্রকার: হচ্ছে 3 প্রকার: ইসেম, ফেল, ফাইল, হার্ফ। হার্ফ। আর এসএম এর মধ্যে 5টা পড়ে। কয়টা? 5টা। 5টা। 8টার মধ্যে 8টা থেকে 5টা চলে আসবে। আর হুম, হরফের ভিতর 2টা, আর ফেল তো ফেল, তাহলে 8টা হয়ে গেল। জি স্যার। রাইট। তাহলে হাদা ইসেম যেহেতু, অতএব বাক্যটা যদি ইসেম দিয়ে শুরু হয়েছে, ওইটা ইজ জুমলাতুল ইসমিয়া। জি স্যার। ক্লিয়ার? কারো কোনো সন্দেহ আছে কিনা? এটা ক্লিয়ার করে নিয়ে। এটা এটা স্যার এই হাজার তো ইসিম, এটা নির্দেশক আর কি, মানে এটার নাম নির্দেশক, সর্বনাম বা ইসমুল ইশারা। ইসমুল ইশারা। তাহলে ইসমুল ইশারা মানে এসএম কে, জি স্যার। ইশারা দিয়ে এসএমটাকে বোঝানো হয়। তাহলে এই এই যেটা জুমলাতুল ইসমিয়া, এটা এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে কিনা? না, সন্দেহ নাই স্যার। না নাই। স্যার, এটা ক্লিয়ার। এখন জুমলাতুল ইসমিয়া যখন হবে, তখন তার 2টা পার্ট থাকবে। কয়টা পার্ট? দুইটা: দুইটা পার্ট থাকবে স্যার, একটা হচ্ছে মুক্ততার একটা মুক্তাদা, খবর। একটা খবর। খবর। মুক্তাদা কাকে বলে? একটা সেন্টেন্সে যাকে নিয়ে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে মুক্ততা, হুম, আর মুক্ততা সম্পর্কে যেটা বলা হয় সেটা হচ্ছে খবর। তাহলে এখানে হাজা হচ্ছে মুক্তাদা, যদি হাজা নিয়েই কথা হবে, এটা এটা নিয়েই কথা হবে। জি আর স্যার। এটা সম্পর্কে কি বলা হবে, সেটা বাইতি, এটা হলো আমার ঘর, অর্থাৎ আমার ঘর হবে খবর, বাড়ি। হাজা মুক্তাদা, বাইতি খবর। এই বাইতের ভিতর 2টা পার্ট, একটা বাইতু আর একটা ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিম মানে ফার্স্ট পার্সন, আমার অথবা আমাকে, হুয়া, হুমা, হুম। এই যে 14টা আছে দমিরুন মুনফাসিলুন, ডিটাচড প্রোনাউন। আর হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না। এই 14 হলো দমিরুন মুত্তাসিলুন বা মুত্তাসিল। অ্যাটাচড এটা প্রোনাউন। তা এই হলো মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। টোটাল এখন মুক্তাদার খবর মিলে কে? জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসম। এইভাবে আমরা জিনিসটা এইভাবে আমরা ব্যাখ্যা করবো। দেখেন, একটা বুঝে নেন ভালো করে, একটা বুঝে আপনারা এরপরে হবে। দেখা যায় ক্লিয়ার? জি স্যার। দেখা যায় স্যার পরিষ্কার। বাই টি। ঠিক আছে, এখন বলবো আমরা এভাবে, হাজা হচ্ছে মুক্তাদা, তাই না? এই বাইত হচ্ছে কি? মুদাফ, কি ঠিক কিনা?
জি স্যার, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। এবার নোট করে ফেলবেন আপনারা, এই দুইটা মিলা হচ্ছে কি খবর নাকি, তাই তো? জি স্যার। তাহলে মুবতাদা পেলাম, খবর পেলাম, তাহলে এখন হয়ে যাচ্ছে এই যে পুরোটা পুরোট হয়ে যাচ্ছে এখন জুমলাতুল ইসমিয়া। জুমলা এইভাবে আপনাদের বুঝাতে হবে। এই জুমলা সহজ না? দেখেন এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন নিজেরা নিজেরা জি খাতা স্যার। কলমে নিয়ে, তাহলে আমার মনে হয় আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন পরেরটা, এটা আর একদিন বলেন, শান্ত ভাই বলেন এটা। কোনটা নেক্সট স্যার? বাইতি, নেক্সট সেন্টেন্স। বাইতি, আচ্ছা, বাইতি ইমাম আল মসজিদি, হ্যাঁ, ইমাম আনা আমাম আল মসজিদি। সরি, আমাম আল মসজিদি। ইমাম তো ইমাম, এটা হলো আমাম অর্থে মানে সামনে। জি স্যার। সামনে অর্থ কি? বাইতি আমাম আল বাইতি, মসজিদি। বাইতি হচ্ছে, কারণ অর্থ বলবো স্যার। প্রথম অর্থ আপনার বোঝার চেষ্টা করেন, প্রথম সেন্টেন্সটা বলেই অর্থটা বলতে হবে আগে। জি স্যার। হ্যাঁ। প্রথম হচ্ছে বাইতি আমার বাড়ি, হুম। আমামা সামনে, এবং মসজিদ, মসজিদ আল মসজিদি মসজিদের সামনে, তাহলে কি হলো? আমার বাড়ি, মসজিদের সামনে। সামনে। রাইট। এখন বইয়ের মধ্যে আমামার নিচে লিখে ফেলবেন সামনে শব্দের অর্থটা সাথে হুম। সাথে, তাহলে আর পরবর্তীকালে ভুলবেন না, পরবর্তীকালে দেখলেই বুঝবেন, তখন আমাকে জিজ্ঞেস করা লাগবে না। হাদার নিচে লিখে রাখবেন এটা বা এই, নোট হয়ে যাবে সাথে সাথে, বুঝতে পারবেন শব্দ অর্থগুলো। আমাদের শব্দ অর্থ হতে হবে, আমাদের শব্দ বাড়াতে হবে, জি স্যার। ভোকাবুলারি বাড়াতে হবে। তো এই যে নতুন নতুন শব্দ যেগুলো আসবে, যেটা অর্থ আমরা জানি না, সেটা বইতেই আপনার নোট করে ফেলবেন, শব্দের নিচেই বই বসাই দেবেন। ছোট ছোট করে লিখে ফেলবো। ইয়েস, বইটাই ঠিক একটা আছে নোট স্যার। বই হয়ে যাবে। তো এটা হারাবে না, কিন্তু অন্য জায়গায় নোট কাল ওটা আর পাবেন না খুঁজে। রাইট। তাহলে বাইটি হচ্ছে আমার বাড়ি, না না, এখন আমামা হচ্ছে সামনে, আল মসজিদি হচ্ছে মসজিদের। তাহলে অর্থ দাঁড়ালো, আমার বাড়ি মসজিদের সামনে। তাহলে এটাকে একটা সেন্টেন্স হলো কমপ্লিট। এটা কমপ্লিট, কমপ্লিট জুমলাতুল ইসমিয়া। না, সেটা তো পরে, আগে বলবে যে একটা কমপ্লিট সেন্টেন্স বা জুমলা কমপ্লিট, হবে, কমপ্লিট, কমপ্লিট সেন্টেন্স। জি বা স্যার। জুমলা, জুমলা। তাই না? এখন জি স্যার। জুমলার এরা জুমলা দুই প্রকার ছিল, জুমলা ইসমিয়া, জুমলা ফেইলিয়া। জি স্যার। যে জুমলা ইসেম দিয়ে শুরু হয় সেটা হলো জুমলা জি স্যার। ইসমিয়া, আর যে জুমলা ফেল বা ভার বা ক্রিয়া দিয়ে শুরু হয় সেটা জুমলা ফেইলিয়া। হেল। আর এটা যে কোন টাইপের? এটা স্যার জুমলাতুল ইসমিয়া এই কারণে যে বাইতি, এটা ইসিম, ইসিম দ্বারা শুরু হয়েছে। রাইট, বাইত, বাইত মানে বাড়ি, অর্থাৎ বাড়িতে একটা। বাড়ি। সো এটাই ইসিম। জুমলাতুল ইসমিয়া, এই পুরো বাক্যটা বা সেন্টেন্সটা বা জুমলাটা, জি তাই স্যার। না? এখন জুমলা ইসমিয়া যেহেতু হবে, আগে প্রসিড হন, তারপর হুম। আর জুমলাতুল ইসমিয়া যেহেতু আমরা পেয়েছি, এটার আমরা খুঁজবো হচ্ছে মুক্তাদা এবং খবর। এক্স্যাক্টলি বাই, রাইট। বাইতি আমরা ধরে নিতে পারি এটা মুক্তাদা, আর আমামাল মসজিদি এটা হচ্ছে খবর। রাইট, মানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমামা আর একটা মসজিদি। জি জি। বাইতির মধ্যে দুইটা জিনিস মিলে মুক্তাদা হয়েছে, এখানে আমামাল মসজিদে দুইটা মিলে খবর হয়েছে। আমামা হলো মুদাফ, মুদাফ জি স্যার। জরফ, এই আমাম হচ্ছে জরফ, কি এটা? স্যার। মুদফ, জরফ। মুদফ। মুদাফ পরে, আগে বললেন জরফ। ফিটা কি? ফি হচ্ছে হরফুজার, জি জি স্যার। স্যার। মিন হরফিজার, ইলা হরফুজার, এইভাবে আমামা একটা জরফ। জরফ হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলে কোনো কিছু ঘটার স্থান বা সময়কে বোঝায়। জি স্যার। এটা জরফ আবার দুই প্রকার, জরফু জামান এবং জরফু জরফে মাকান। 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 এটা কি? আমামাটা কি তাহলে? জরফে মাকান। মাকান, স্থান যেহেতু, তাহলে জি স্যার। জরফ যতগুলো হবে সবসময় সেগুলো মুদাফ হবে, কি হবে? মুদফ হবে স্যার। রাইট, অর্থাৎ এটা মুদাফ, এবং মুদাফের পরে আর মুদাফ ইলাইহি, এবং মুদাফের মুদাফ নিচে ইলাইহি মাজরুর হয়। আসবে। তো জি স্যার। দিয়ে মাজরুর হয়েছে। সো এটা হলো এখন বাইতি মুক্তাদা, আমাম আল মসজিদি, প্রথম লাগবে না আমামা জারফ, মসজিদে মুদাফ ইলাইহি, জারফ যোগ মুদাফ ইলাইহি, তাই না? জি স্যার। এরপর মসজিদে মুদাফ ইলাইহি, তারপর আমার মতো নিচে টান দিয়ে লিখবেন খবর। জি আবার স্যার। বাইতি লিখবেন, বাইতি লিখবেন কি লিখবেন? ই- ই- এ- এ- মুদাফ, মুদাফ ইলাইহি হয়ে রয়েছে ইদফা। ইদাফা হতে, এটা হয়ে গেছে মুক্তাদা। টোটাল নাম জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? এইভাবে জি প্যাটার্ন। স্যার।
ওকে, তাহলে নেক্সট। এবার আসেন লতিফ ভাই, নেক্সট বলেন। আমি বলবো স্যার নাকি না? লতিফ ভাইকে বলছি, লতিফ ভাই আছেন? নাই। মাসুদ ভাই আছেন? মাসুদ ভাই আছেন? জি, আমি আসি। লতিফ ভাই এটা বুঝান, লতিফ ভাই এটা বুঝান, বাইতি জামিলুন বলেন। আমামাল হুম? মসজিদি না ওটা তো বাইতি? হ্যাঁ, ওটা তো হয়ে গেল, থার্ড সেন্টেন্স আসেন। হুম। বাইতি হুম। আমার আমার বাড়ি। হুম। জামিলুন জামিল সুন্দর। সুন্দর সুন্দর লেখেন, বইয়ের নিচে লেখেন, জামিলুন নিচে লেখেন সুন্দর। সুন্দর জি। আমি লিখে লেখছেন কিনা তাই বলেন। হ্যাঁ লিখলাম। লিখতে হবে, তাহলে মনে থাকবে না। হুম, সুন্দর, এখন কি অর্থটা কি দাঁড়ালো পুরো সেন্টেন্সের? মানে হাজা হাজা বাইতি থেকে হাদা ভাই, আপনার বাড়ি। বলতে এই সেন্টেন্সটা আপনি ধরেন হাদা ভাইতি, আপনি কোথায় আছেন? বাইতি জামিলুন আমার বাড়িটি সুন্দর। রাইট, এখন এটা কি একটা কমপ্লিট সেন্টেন্স হয়েছে? হ্যাঁ সেন্টেন্স হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা কি জুমলা, সেন্টেন্স মানে জুমলা, তাহলে কি ধরনের জুমলা সেন্টেন্স, কি ধরনের জুমলা? বাইতি জুমলা ইসমিয়া না ফেইলিয়া? বাইতি জুমলা ইসমিয়া। কেন জুমলা ইসমিয়া? বাইতি তো ও, আপনার না, হলো এটা গিয়া জুমলা ইসলাম। ইসমিয়া কাকে বলে? জুমলা ইসমিয়া কাকে বলে? ইসলাম দিয়ে যেটা শুরু হয় এখানে সেটাকে ইসেম কোনটা? বাইতি তো ইসলাম। বাইতুন, এখানে বাইতুন বলবেন, বাইতুন বাইতি হ্যাঁ না, বাইতুন। বাইতুন বাড়ি, বাইতুন বাড়িতে, ইসলাম। হ্যাঁ রাইট, ওদের হুম। আমাদের জুমলা ইসমিয়া। তারপর বলেন, নেক্সট আগান। তারপরে ইয়া তো আছে হলো যে আমার না না, ইয়া এখন মোতাকাল্লিম। এখন তো হয়ে গেল, জুমলা ইসমি হয়ে গেল, জুমলা ইসমিয়ার পর কি বলবেন এখন? জামিলুন জামিলুন সুন্দর, মানে হুম, এইটা হলো আপনার তার ইয়া প্রকাশ করতেছে, কি বলে তার সিফাত। জামিলুন। কে বললো? না, প্রথম আপনি কি বললেন, জুমলা ইসমিয়া বললেন না? হ্যাঁ এটা মুক্তাদা হলো, এটা পরে একটা খবর। না না, জামিলুন কারণ বলবেন যে জুমলা ইসমিয়ার থাকলে দুইটা জিনিস খুঁজতে হবে, কি খুঁজতে হবে? এটা, মুক্তাদা এবং খবর। হ্যাঁ, মুক্তাদা কোনটা? মুক্তাদা বাইতি আর খবর? জামিলুন রাইট, হয়ে সুন্দর। গেল, গুড, এটা জুমলা ইসমিয়া হয়ে গেল। ওকে। ফিহি হাদিকাতুন সগীরাতুন সাদাত। হাদিকাতুন সগীরাতুন। সাদাত। স্যার ফিহি হাদিকাতুন সগীরাতুন স্যার, হুম। এটা স্যার একটু ডাউট আছে স্যার। এই যে ফি দিয়ে শুরু হচ্ছে, ফি তো আহ, না, ডাউট ইসলাম। পরে, আগে অর্থ করি, আগে অর্থ কি? অর্থ হচ্ছে স্যার, ইহার মধ্যে একটি ছোট, মধ্যে, এই হচ্ছে মধ্যে বা ভিতরে। ইহার মধ্যে একটি ছোট আর বাগান আছে। ইহার মধ্যে, ইহা মানে কে? ইহা হচ্ছে স্যার এই বাড়িটা, বাড়ি, বাড়ির মধ্যে সুন্দর একটি একটা ছোট বাগান আছে। বাগান আছে। সগীরা কবিরা গুলো বলে না, সেই সগীরা। জি স্যার। তাহলে এখন সিহির মধ্যে কি কি আছে? ফির মধ্যে প্রিপজিশন আছে স্যার, প্রিপোজিশন সব আরবিতে বলতে হবে, প্রিপোজিশন বলবো না। দুইটি অংশ। স্যার হারফ জার আছে স্যার। আর অলওয়েজ উইল ইউটিলাইজ দ্য ইংলিশ অ্যারাবিক টার্মিনোলজি, মনে রাখেন, জি অ্যারাবিক স্যার। করা দরকার নেই আমাদের, তাহলে আমরা ইংরেজি গ্রামার কোর্স করবো। আমরা টার্মিনোলজি গুলো সব অ্যারাবিক গুলো বলতে হবে, সোজা হিসাব তো, অ্যারাবিক কোর্স অ্যারাবিক না বললে সেই কোর্স করার কি দরকার, তাই না ব্যাপারটা? জি স্যার। উইল নট সে প্রিপোজিশন, উইল সে হারফুজার। প্রথমে আছে স্যার হারফ জার আছে স্যার, হুম। তারপর আছে দামিরুন মুত্তাসিল, ইয়েস, মানে এটা কি, হ্যাঁ দমের মুক্তা আছে, দুইটা আছে, অ্যাটাচ প্রোনাউন। একটা অ্যাটাচ প্রোনাউন যার থাকে, হারফুজার থাকলে তার পরেরটা কি হবে, মাজরুর হবে। আপলোড হয়ে যাবে স্যার। বাট হু, এটা তো হু ছিল, তাই না? জি স্যার। হু কি কখনো মাজরুর হতে পারে? আপনি স্যার। মাবনি। সব দমির গুলা, সব সর্বনাম গুলো জি মাবনি স্যার, কাকে সমস্ত বলে? প্রোনাউন আছে মাবনি কাকে বলে? মামনি আর লোহার মতো শক্ত, ওটা কি চেঞ্জ হয় না, পরিবর্তন, অপরিবর্তনীয়, অপরিবর্তন। ফিক্সড। ঠিক। আপনি অর্থ অপরিবর্তন আছে। কি অপরিবর্তনীয়, কি জিনিস অপরিবর্তনীয়? এটা কোনো ইরাব গ্রহণ করবে না। মানেটা কি? এটা মানে মারফু থাকলে মারফু থাকবে স্যার, মানসুব থাকলে মানসুব থাকবে, মাজরুর থাকলে মাজরুর থাকবে, যে অবস্থায় থাকবে সে অবস্থা পরিবর্তন হবে না। হুম, এভাবে না। মোহাম্মদ, মোহাম্মাদুন, মোহাম্মাদান, মোহাম্মাদিন, তিনটে স্টেট না? জি জি স্যার। স্যার। এক্সটার্নাল এপিয়ারেন্স পরিবর্তন হয়েছে না স্যার। কি না?
কেন মোহাম্মদ এক্সটার্নাল রেফারেন্স পরিবর্তন হয়েছে স্যার। রাইট, অথবা এটা তো আর মাবনি না। না স্যার। কিন্তু হুয়া হুমা হুম এই 14টা, হু হুমা হুম এই যে 14টা, এরা কখনোই তাদের বাহ্যিক চেহারা মানে কখনো পরিবর্তিত, যে অবস্থাতে ওই অবস্থায় থাকবে। মানে কোনো জবর কখনোই জের পরিবর্তন পেশ হবে না। গ্রহণ করবে না। নো, না গ্রহণ করেন, যে অবস্থাতে সেই অবস্থায় থাকবে। হ্যাঁ, সেই তাহলে জন্য এটাকে মাবনি বলতেছি। অপরিবর্তন মানে কোনো স্ট্যাটাস বা চেহারা কোনো পরিবর্তন হবে না। জি স্যার। অতএব সেই হিসাবে ফি অ্যান্ড এই আছে আমাদের জিনিস, তাই না? জি, এখানে কি কি আছে? হারফে জার, ফি যোগ হু, এই জিনিস কে, জি, এই হুটা হচ্ছে দমির, তো একটা সর্বনাম, কি সর্বনাম? মুত্তাসিল, তাই না? মুত্তাসিল। মুত্তাসিল অ্যাটাচড, এটা হচ্ছে মাবনি, তাই বললাম না মাবনি। মাবনি মানে অপরিবর্তনীয়, অপরিবর্তনীয় হুম, মানে ফিক্সড, মানে এর এই হু হুই থাকবে, কখনো হাও হবে না, হিউ হবে না, ঠিক জি আছে? স্যার। তাহলে এটা হওয়ার কথা, তাহলে এটা কি হইলো? ফি হু, জি স্যার। ফি হু, কারণ ফি যদি এটা হতো ফি যোগ বাই 3, কি হবে তাহলে এটা? ফি, তিবাইতি, সরি, ফি যোগ বাই 3, তাহলে কি হবে এটা? তিবাইতি, ফি বাই 3 হবে, কি তাই না? তিবাই, উপরে দুই ফি, পেশ আছে, নিচে দুই চেয়ার আসবে, যেহেতু ফি জি স্যার, এটা ফি বাই 3 হবে। বাই 3, তা এটাও তো ওইরকম হওয়ার কথা ছিল ফি এর কারণে, কি তাই হওয়ার কথা ছিল না? এটা তো জি হওয়ার স্যার, কথা হওয়ার ছিল কথা আসলে ছিল স্যার। কি, কি হওয়ার কথা ছিল? ফি হি হওয়ার কথা, অ্যাজ পার দিস ফর্মুলা ফি জি হি স্যার, হওয়ার কথা ছিল। যার কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেয়ার কথা করতে ছিল। পারছি না, যেহেতু সে মাবনি বা সে মাজরুরের জায়গায় আছে, সে কিন্তু মাজরুরের জায়গায় বসে আছে উইদাউট চেঞ্জিং হিজ এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স। কি কথা বোঝা গেছে? জি হুম, স্যার। জি স্যার। রাইট। এখন যদি আমরা বলি হু এর স্ট্যাটাস কি, এখানে কি, এখানে হু এর স্ট্যাটাস এখানে মাজরুর, মার, মাজরুর। মাজরুর। মাজরুর স্যার। আর কিন্তু ফি হু পড়তে কঠিন, কষ্ট হয়, সেই জন্য এরাবরা বানাই দিল ফি হি। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। সে অরিজিনাল এইটাই থাকার কথা ছিল, কিন্তু পড়ার সুবিধার্থে ফি হি বানাই দিতেছে, কিন্তু ফি এর কারণে কিন্তু হি হয় নাই, এটা বুঝাইতে পারছি আমি? জি স্যার, জি একদম স্যার। ক্লিয়ার। একদম খালি ক্লিয়ার। শ্রুতি মধুরের জন্য ওখানে রাইট, এই হুকে হি কথাগুলা, করবে। এই কথাগুলো দয়া করে আপনার খাতায় বইতে যে কোনো জায়গায় লিখে রাখেন, যে আমি কি বললাম, কেন বললাম। নেক্সট ক্লাসে কিন্তু অনেক উত্তর দিতে পারবেন না, তখন বলবেন স্যার তো মনে নেই, আমি বুঝাইতে পারছি জি কিনা। স্যার। এই আমি যেসব টার্ম গুলো আমি বলি, এগুলো যদি আপনারা নোট না রাখেন, তাহলে ইউ উইল ফরগেট এন্ড ইউ উইল। তাহলে স্যার আমরা বুঝলাম যে সকল মুনফাসিল মুত্তাসিল সবগুলোই মামনি। অল, অল মাপ, ঠিক আছে? জি স্যার। ভেরি গুড। এখন আমরা আসি, তাহলে ফিহি ইহার মধ্যে হাদিকাতুন একটা বাগান, সগীরাতুন ছোট। ছোট। এখন এর মধ্যে হাদি, স্যার মুবতাদা হচ্ছে স্যার হাদিকাতুন স্যার। কেন, ফি হচ্ছে খবর স্যার। কেন ফি খবর হবে কেন? ফি খবর হচ্ছে স্যার, হাদিকাতুন হচ্ছে মুবতাদা স্যার। না না স্যার, কালকে বলছিলেন যে ফি হি এটা কখনোই খবর হবে না। মুক্তাদা হতে মুক্তাদা, পারবে না। আমি তা বলি নাই, আমি তো না, আপনার কথাটা ঠিক আছে, কিন্তু অন্যভাবে বলছিলাম। লেখেন নয় তো, বললাম না, আপনার লিখে রাখেন না, তার কারণে আপনারা ভুলে গেছেন। আপনারা এই জিনিসটা লেখেন নাই বলে এখন আর উত্তর দিতে পারতেছেন না। ফি হিটা কি এটা বলবো স্যার? নো, আপনি যে কথাটা বললেন যে কখনোই মুক্তাদা হবে না, এই কথাটা আমি কিভাবে বলছিলাম? আপনারা লেখেন নাই বলে এখন আপনি উত্তর দিতে পারছেন না। আমি বলেছিলাম জার এবং মাজরুর মিলে কখনোই মুক্তাদা হবে না, এই কথাটা আমি বলেছিলাম। কি বলছি?
যার মাজরুর কখনই মুক্তাদা হবে না। খবর যার হবে। মাজরুর কখনো মুক্তাদা হবে না, এই যে বললেন মুক্তাদা খবর হবে না। এটা একটু লিখে রাখেন না ভাই, আপনার আপনার নোট বইতে লেখেন না। আগের বার স্যার ক্লাসে সেম কথাই বলেছিলাম আমি। ঠিক আছে। তা আমার সাথে আপনার ইকো করলে তো হবে না, আপনি এখন তো পারলেন, পরে কিন্তু ভুলে যাবেন, বিকজ ইউ আর রাইটিং দ্য থিং। এটা কোথাও লেখা নেই, আপনার বইতে কোথাও কথা লেখা নাই। না স্যার, এটা মনে ছিল, কিন্তু স্যার ঘাবড়ায় যায় না বলতে না, পারি মনে না। থাকলে হবে না, আপনি লেখেন নাই কেন? নোট বইতে লেখেন না বা বইতে লেখেন না কেন? আমি এখানে লিখে রাখছি স্যার, তা সেখানে বলবেন, লেখেন। কখনো মুক্তাদা হবে না, এখানে তার আমি লিখে মাজরুর রাখছি। কখনোই মুক্তাদা হবে যার না, খবর হবে। যার মাজরুর কখনোই মুক্তাদা হবে না, তবে খবর হবে। খবর হবে। খবর হবে। তাহলে আবার ফিহি, হুম, এই যে জি আবার স্যার, ফিহি। আবার লিখে রাখি। লিখছি। দুইবার তো লেখা দরকার নেই, দুইবার লাগলে কি লাভ কি? আমি এখন লিখে আবার রেকর্ড দেখে আবার পুনরায় লিখবো আর কি, ভালো করে। সেটা আপনি নোট করেন, এটা আপনার ব্যাপার। বাট আমার কথা হচ্ছে কে, মাসুদ ভাই কি আছেন? মাসুদ ভাই কই? সে জুমে আইসে, সে নাই। তার অ্যাটেন্ডেন্স দেখা যাচ্ছে সে আছে। মাসুদ ভাই কি আছেন? নাই। ওকে, ফাইন। তাহলে ফিহি তার আগে খবর হবে, তাই না? স্যার আমি আছি স্যার, জি ওই স্যার। বাসায় একটা সমস্যার জন্য স্যার আমি একটু ই করতে হতেছে, আর বাসায় আছি স্যার। আমি আপনি শুনছি স্যার, একটু বাসায় সমস্যার জন্য একটু ই করতে পারছি না স্যার। না না, বাসার কাজটা এখন 1 ঘন্টার জন্য বন্ধ রাখতে হবে তো। আপনি আমার বাসার কাজে 1 ঘন্টা বন্ধ না রেখে ক্লাসে অ্যাটেন্টিভ না হন তো আপনি তো ক্যানট পেস দ্য ক্লাস, বুঝলেন না ম্যাডাম? আপনি মোস্ট অফ দ্য টাইম আপনি থাকেন মিউট করে, আপনাকে পাওয়া যায় না ডাকলে। তাহলে ধরো না তো। এমন কি জরুরি কাজটা আছে যে আপনি এখন বাসার কাজ করতে হবে, ওরা এমার্জেন্সি না থাকলে আপনি এগুলো আগে থেকে সলভ করতে হবে, তাই না? তারপরে বসতে হবে ক্লাসে। 40 মিনিট পরে আপনার ডিভোটেড ডেডিকেটেড থাকতে হবে ক্লাসে, তাহলে তো হবে না। সিম্পল। এদিন অটো তো হবে না, এটা অটো হওয়ার কোনো সুযোগ নেই এখানে। এখানে আপনার পরিশ্রম দিতে হবে, সময় দিতে হবে, তারপরে যদি হয়। এটা অটো হওয়ার কোনো সুযোগ নেই এখানে যে অটো হয়ে যাবে। নাতি টাতিরা থাকলে তো ডিস্টার্ব হয়। জি। নাতি যাদের আছে তাদের তো কিছু ডিস্টার্ব হয়। নাতি তো আমারও আছে। নাতি বাদ দিয়ে রুম আটকেই দিতে হবে এই সময়, রুম সব লকড। বুঝতে পারছেন? জি। রুম আটকেই ফেলুন। আমি যেটা করি, তাহলে নাতি আছে বলে নাতিরে নিয়ে তার ক্লাস করা যাবে না, যাবে? না তা তো এই কথা তো হবে না, তাই না? নাতি এখন বাদ, ক্লাসে হচ্ছে আপনি রুম এমন জায়গায় যান যেখানে রুম আটকেই দিয়ে আপনি ক্লাসে পার্টিসিপেট। ওকে, ফাইন। তাহলে ফিহি খবর হয়ে গেল। জি হাদিকাতুন স্যার। মুক্তাদা। মুক্তাদা। সগীরাতুন কি? সগীরাতুন হচ্ছে নাত। নাত মানত স্যার, মানত নাত। নাত এবং এটা মানত মানুত। নাত। হাকিবাতুন হচ্ছে মানুত, আর ওটা নাত, এই কারণে স্যার ছোট বাগান। সবাই কি একমত? জি স্যার। কেন দুইটাই স্যার, একটা আপা আপা হাকিবাতুন বুঝতেছেন? আপা আপনি বুঝতেছেন আমরা যে কথা বলছি? ইয়েস একদম স্যার, জি বুঝতে পারছি। রাইট। আপনি তো আসলে 1 মাস গ্যাপ হয়ে গেছে তো আমার, নো প্রবলেম। তো আপনি ভিডিওগুলো দেখতে হবে। আপনি আমার এই ক্লাসের সাথে থাকেন, যেখানে ডাউট হয় জিজ্ঞেস করেন, আর আপনি আমার ভিডিওগুলো ওয়াচ করে নিন, ইনশাল্লাহ কাভার আপ হয়ে জি যাবে। ইনশাল্লাহ আমি ইউটিউবে দেখবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে হাদিকাতুন বললেন মানুত, এবং সগীরাতুন বললেন নাত। নাত। মানে মানুত মানে নাও। স্ত্রীলিঙ্গ এটা, মানে এটা চারটা যে ওয়েট কোয়ালিটি ওয়েট স্যার। ওয়েট ওয়েট ওয়েট। জি স্যার। মানুতকে বলা হয় নাউন, নাতকে বলা হয় অ্যাডজেক্টিভ। গুড বয় এরকম, তাই তো? এই কথাগুলো বলতেছি ওই আপা যেহেতু কয়েকটা ক্লাস মিস করেছে ওনার জন্য। ছোট বাগান। বাগানটা কেমন ছোট, বাগানের দোষ ছোট। গুণ। অতএব এই সগীরা হচ্ছে নাত। যেমন এখন আমি বলবো না এ মানত নাত আমি মানি না, বলতে পারি না আমি? আমার প্রুফ বাক করে দিব স্যার আমরা স্যার। আমার আমার বাক স্বাধীনতা আছে না বলার? জি স্যার স্যার। আপনার আচ্ছা স্যার, বাট আমরা প্রুফ করে দিব স্যার। আমার বাক স্বাধীনতা হরণ তো করতে পারবেন না, আপনি পারবেন? না স্যার, তো আমি বলবো যেটা নাত আপনি বললে স্যার আরো সুন্দর লাগে, জিনিসটা ভালো লাগে আর কি। কি বলে এটা কি আপনি কি কেন ভালো লাগে কেন? মানে মানে সিস্টেমেটিক ওয়েতে বলেন তো স্যার, মানে সুন্দর লাগে আর কি, মানে সাজিয়ে গুছিয়ে। আমরা তো স্যার উল্টা পাল্টা বলি। আপনারা তো আরো আমার চেয়ে ভালো সুন্দর সাজিয়ে গুজিয়ে বলবেন আর কিছুদিন পরে দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে নাত মানুষ চারটা, তাই না? জি স্যার। স্যার আপনার কাছে কি আমার এই বইটা কি আছে? আছে।
অবশ্যই স্যার। ওপেন করেন 118 নম্বর পেজ। 118 ইয়েস, 118 পাইছেন নাত মানুত, তাড়াতাড়ি ওপেন করতে হবে। জি জি স্যার। কার সামনে বইটা নাই? কার সামনে নাই বলেন? আমার সামনে নেই, আমি ইনশাল্লাহ কালেক্ট করে নিবো নেক্সট ক্লাসে। আপনার বইটা নাই আপা? না, আমি আসলে কালেক্ট করতে পারিনি, আমি ঢাকার বাইরে ছিলাম তো। না বলে আপনি আমি এই মসজিদ থেকে আপনি নেক্সট ক্লাসে এসে একটু কষ্ট করে নিয়ে নেবেন, হ্যাঁ? জি, ইনশাল্লাহ। জি, ওকে। আর বাকিদের সামনে আছে বইটা? জি জি। স্যার। স্যার আছে স্যার। ওকে, 119 নম্বর পেজে যান। 119 নম্বর পেজে 4 এগ্রিমেন্টস বিটুইন, বলেন, নাত এন্ড মানুত। নাত এন্ড মানুত। নাত এন্ড মানুত। 4 এগ্রিমেন্ট বিটুইন নাত এন্ড, দেখেন পেয়েছেন? এই দেখেন, জি স্যার। এই 4 এগ্রিমেন্ট পাইছেন? জি স্যার জি পাইছি স্যার। 4 এগ্রিমেন্ট। হুম, 4 এগ্রিমেন্ট বিটুইন নাত এন্ড মানুত। নাম্বার 1 এগ্রিমেন্ট কি? নাম্বার 1 হচ্ছে ইরাব একই থাকে। একই থাকতে হবে এরা। মারফু মানে হলে মারফু হবে, মানসুব এভাবে 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 মানুত যদি মারফু হয় নাত এভাবে মারফু হবে, না তো এভাবে মানুত যদি মারফু মানসুব হবে। হয় নাত মানসুব হবে, মানুত যদি মাজরুর হয় নাত মাজরুর হবে। রাইট। তাহলে এখন এই চারটা এখানে কি আছে? চারটা আছে। জি স্যার নাতিরা আছে। হলে হাদিকাতুন মানুত, এখানে মানুত মারফু, ঠিক? জি স্যার। মানুত মারফু, হ্যাঁ। 2 পেজ দিয়ে মারফু, সগীরাতুন 2 পেজ দিয়ে মারফু, গেল 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর জেন্ডার, মানুষ জেন্ডার পুরুষবাচক, এটা কি স্ত্রীবাচক নাকি? স্ত্রীবাচক, দুটোই স্ত্রীবাচক। স্ত্রীবাচক স্যার, তা মারফুত আছে। মুয়ান্নাস মুয়ান্নাস। ইয়েস। 3 নম্বর বচন, এক বচন, এটা এক বচন। জি স্যার। 4 নম্বর আর্টিকেল, ইনডেফিনিট ইনডেফিনিট, ডেফিনিট ডেফিনিট। এটা ইনডেফিনিটের প্রমাণ কি? আল নাই। আল নাই আল স্যার, আছে যে স্যার। তানবিন আছে স্যার। তানবিন হইলে ইনডেফিনিট, সেটা ইনডেফিনিট হয়ে গেল। 4টা এগ্রিমেন্ট ফুলফিল করছে তো 100%। নিচে দেখেন লেখা আছে 119 নম্বরে সারমর্ম, নাচ সর্বতোভাবে মানুতের মতো হবে, নাচ ইজ ইকুয়াল টু 100% সর্বসমমান। 3টা না যদি কেরা এক না হয় কেরা তাও হবে না, আল নেই। রাইট? জি স্যার। ওকে, এখন আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা করব। জি স্যার করেছে। ইউ গো টু 55 নম্বর পেজে যান। 55, 55 55 55 গেছেন? গো টু 56, পেজ নাম্বার 56 কালামুল জুমলা। গেছেন? জি স্যার। বাক্যে মুক্তাদ এবং খবর ব্যবহারের নিয়ম পেয়েছেন? আমি একটু পরে ব্যাক জি করতেছি স্যার পাইছি। জি স্যার। 1 নাম্বার কি? মুক্তাদার খবর সাধারণত সবসময় মারফু হয়। মারফু হয়, তাহলে মুক্তাদা হাদিকাতুন মারফু হয়েছে, খবর তো মারফু না। খবর কি মারফু হয়েছে ফিহি? জি নো। স্যার। জি স্যার। বুঝলাম না। মুক্তাদা আর খবর সাধারণত সবসময় মারফু হয়, তাহলে জি কি স্যার। মুক্তাদা খবর কি মারফু হয়েছে এখানে? না স্যার, নাই স্যার। মুক্তাদা আছে কিন্তু খবর নেই। কে? জি স্যার। বুঝেন না আমার কথাটা? হাকিবাতুল তো স্যার মুক্তাদা। এটা তো মারফু আছে, কিন্তু খবর ফিহি কি মারফু? মাজবুর। আর এটা না মারফু স্যার, না স্যার, না না স্যার, না স্যার। এটা তো মাজরুর। কোনটাই না, এটা মারফু না মাজরুর না, কিছুই না। এটা কিছুই, দুইটা এটা দুইটা জিনিস তো, ফি এবং হিউ দুইটা মিলে আবার মারফু বানান কেমন করে? এটা এটা মারফু না। জি স্যার। তা যেহেতু বলে যে সাধারণত, তাহলে বোঝা যাচ্ছে মাঝে মাঝে হইতে পারে, তাই না? জি স্যার। মাঝে মাঝে। জি স্যার। ভেরি গুড। এরপরে আসেন নিয়ম। মুক্তাদা অধিকাংশ সময় নির্দিষ্ট, নির্দিষ্ট। এখানে মুক্তাদা হাদিকাতুন নির্দিষ্ট না স্যার। না। সো অধিকাংশ, মোস্ট অফ দ্য টাইম, মানে মাঝে মাঝে তারে অনির্দিষ্ট হইতে পারে। সো হুম। এখানে তাই বুঝাচ্ছে, ঠিক আছে?
বুঝতেছেন তো আমার কথা? জি স্যার। 3 নাম্বার কি নিয়ম? 3 নাম্বার মুক্তাদা মুক্তদা অধিকাংশ অধিকাংশ সময় বাক্যের শুরুতে বসে, বাট এখানে বাক্যের শুরুতে না, এখানে খবর শুরুতে আসছে স্যার। রাইট। সো এটা অধিকাংশ, মানে কথাটা বল অধিকাংশ, মানে তার বোধ হয় কিছু কিছু সময় ব্যতিক্রম হইতে পারে। সো ইট ইজ এক্সেপশনাল, বলতে পারছেন ব্যাপারটা? জি স্যার। 4 নাম্বার, 5 নাম্বারে দেখেন নিয়ম 5, খবর অধিকাংশ সময় মুক্তাদার পরে বসে, কিন্তু এখানে খবর আগে বসে গেছে। কি আগে বসছে না? জি স্যার, ব্যতিক্রম এটা। এই 5 নাম্বার নিয়মটা হাদা বাইতির জন্য প্রযোজ্য, ঠিক আছে। 2 নাম্বার, 3 নাম্বার বাইতি জামিলুন পদ্ধতি, এই কথাটা ঠিক আছে যে মুক্তাদা আগে বসে খবর পরে বসে, তাই না? কিন্তু ফিহি হাদিকাতুন সগীরাতুন, এইখানে ওই কথাটা ঠিক নাই। অধিকাংশ সময়ের মধ্যে এটা পড়ে না, এখানে ব্যতিক্রম, মুক্তাদা পরে আসছে, খবর আগে আসছে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? কিন্তু জি স্যার। কেন হলো? বোঝেন নাই কেবল বলেন। আমরা যেটুকু বুঝলাম, কিন্তু এই ফিহি খবর আগে আসলো, মুক্তাদা পরে গেল, এর নিয়মটা একটু জানলে আমি। এই যে নিয়ম, অধিকাংশ সময় হবে, কিন্তু অধিকাংশ সময় নাও হইতে, মাঝে মাঝে নাও হইতে পারে। রাইট, আপনি যেটা বলতে যাচ্ছেন যে কেন হয় এটা, তাই তো? জি জি। হ্যাঁ, এইটা হচ্ছে ইমফ্যাসিস, তাকিদ দেওয়ার জন্য, গুরুত্ব বুঝাবার জন্য। ও, যখনই দেখবেন যে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, নর্মাল গ্রামারের প্যাটার্ন চেঞ্জ, দ্যাট মিনস ইট গিভস ইমফ্যাসিস, অথবা তাকিদ অথবা গুরুত্ব বুঝাবার জন্য এই উল্টা পাল্টা করে ফেলে দেবে। হুম, হুম, ইহার মধ্যেই একটা ছোট বাগান আছে, এইভাবে কথাটা হচ্ছে। হুম। বুঝতে পারছেন ব্যাপারটা? জি। জি স্যার। ভাই, মাসুদ ভাই ক্লিয়ার? তাহলে আমরা বুঝবো স্যার এটা তাগিদ দেওয়ার জন্য, মানে জোর দেওয়ার জন্য আহ এটা হচ্ছে না স্যার। জোর দেওয়ার জন্য এক্সেপশন হচ্ছে। জোর 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 দেওয়ার কারণে এক্সেপশন। এটা রাইট, লিখে রাখি। লেখেন যে খবর যদি বাক্যের শুরুতে আসে, তাহলে সেই বাক্যে জোর দেওয়া বুঝাবে, এইভাবে লিখে রাখেন। জি স্যার। গেল এই 4টে সেন্টেন্স আমরা রিভিশন দিলাম। এখন আসেন 5th সেন্টেন্স, এটা বুঝাবেন কে? বলেন বলেন, একজনে বলেন। স্যার, হাজিহি গুরফাতি, হুম, এটা আমার ঘর। হুম, গুরফাতিন ঘর, বাইতি মানে আমার ঘর, গুরফাতি মানে স্যার, রুম, আমার কক্ষ। পক্ষ। আমার ইয়েস, কক্ষ, এটা এটা আমার কক্ষ। আমার কক্ষ। গুরফাতান মানে কক্ষ। গুরফাতান। এখন গুরফাতুন, এটা কথাটা কি আছে? গুরফাত। মূল শব্দটা ছিল গুরফাতুন স্যার। হুম, আ হুম, ঠিক, তাই না? এখানে আছে কি দেখেন, গুরফাতুন, তাই না? জি স্যার। জি স্যার। লিখে রাখ, গুরফাতুন মানে কক্ষ বা রুম, যোগ ইয়া ইয়া। যেমন ছিল বাইতুন যোগ ইয়া মুতাকাল, একই জিনিস, ঠিক আছে? একই জিনিস, কোনো পার্থক্য নাই। এখানে হয়ে গেছে বাইতি, ওখানে হয়ে গেছে গুরফাতি। ক্লিয়ার? বুঝেন নাই? জি স্যার। এখন এখানে ছিল হাজা, তাই না? জি স্যার। এখানে হয়ে গেল হাজিহি। হয়, হয় হাজি, হয় হাদা, হয়। ফেমিনিন। এটা কেন? স্যার, স্যার গুরফাতুন মুয়ান্নাস। হচ্ছে স্যার মহিলাবাচক স্যার। এই ফেমিনিন। জন্য স্যার এটা হাজিহি হয়ে গেল স্যার। ইয়ে, যেহেতু খবর মুয়ান্নাস, স্ত্রীবাচক, এই জন্য এটাও স্ত্রীবাচক হয়ে গেছে। জি তাহলে স্যার। হাজা একটা ইসমুল ইশারা পুরুষবাচক, হাজি ইসমুল ইশারা মহিলাবাচক। মহিলাবাচক। ক্লিয়ার? ক্লিয়ার। জি। তাহলে আমরা নতুন আজকে একটা শিখলাম, ইসমুল ইশারা হাজিহি। এটা স্যার আমরা কি আরবিতে এভাবে বলবো হাজিহি, যেটা এটা হচ্ছে মুয়ান্নাস, তা কি বলবেন? ইসমুল ইশারা মুয়ান্নাস নাকি কি বলা যায় স্যার এটা?
ইশারাতুল মুআন্নাস। মুয়ান্নাস ইসমুল। হ্যাঁ, এটা হলো, এটাকে বলবেন আপনি ইসমুল ইশারা হুম। লিল করিব। প্রথম হচ্ছে লিল করিব, ঠিক আছে, জি ব্র্যাকেট স্যার। দিয়ে দেন মুয়ান্নাস, ও ঠিক আছে। জি স্যার। তাহলে এই যে হাদিহি গুরফাতিকে অ্যানালাইসিস করা আমরা যেভাবে করলাম, আর সরি, আর হাদা বাইতির অ্যানালাইসিস, বাক্য বিশ্লেষণ, কোন পার্থক্য আছে বলেন? একই। একই, সেম, শুধু এখানে মুজাক্কার ছিল পুরুষবাচক, এটা মুজাক্কার, এখানে এটা মুয়ান্নাস। মুআন্নাস। আর কোনো পার্থক্য নাই। এখানে মুক্তাদা কোনটা মুবতাদা হাযিহি এটা হাজিহি মুবতাদা, আর খবর কোনটা? গুরফাতি। মাশাআল্লাহ, দুইটা জিনিস আছে এখানে, গুরফাতি মুদাফ আছে এবং মুদাফ ইলাইহি, যেমন বাইতি মুদাফ, মুদাফ ইলাইহি এই একই জিনিস, আর কিচ্ছু নেই। আর এখানে আর কোনো কিছু বলার দরকার আছে, আর ব্যাখ্যার দরকার আছে কিছু? না। থাকলে বলেন যে দরকার আছে, কে বলবেন দরকার আছে? হ্যাঁ, নাই স্যার, দরকার নেই স্যার। লাস্টে জয়েন করছেন কোন ভাই, যদি কাইন্ডলি রেসপন্ড করেন। টেকনো স্পার্ক দিয়ে কে জয়েন করছে, একটু কাইন্ডলি একটু নামটা বলতে হবে। শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে হাজি গ্রুপে গেল। এখন তার পরের সেন্টেন্সটা কি? ফিহা। ফিহা নাফিজাতুন কাবীরাতুন ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন। হুম, অর্থ কি? ফিহা আমরা বুঝি স্যার এতে বা এর মধ্যে, নাজিফাতুন হচ্ছে জানালা, হুম, কাবীরাতুন হচ্ছে বড়, ওয়া হচ্ছে এবং, তো ভেরি গুড। মিরওয়াহাতুন হচ্ছে পাখা, সিলিং ফ্যান, জামিলাতুন হচ্ছে সুন্দর। সিলিং ফ্যান। আপনি কই এক পাইলেন বাক্যে বলবো, মিরাজ মানে? এতে একটি বড় জানালা এবং একটি সুন্দর পাখা আছে। রাইট, আপনি এটার অর্থ পাকা কোথায় পাইলেন? মিরওয়াহাতুন। পাইছেন কি আপনি, অর্থটা পাইলেন কোথায়? ওই স্যার শুনতে শুনতে স্যার, না না, আসলে কিভাবে জানলেন আপনি সেটা বলুন। এটা স্যার আমি ওই মাঝে মাঝে ওই পড়ি, ইউটিউবে দেখি তো, অর্থমর্থ এগুলো আর কি। ভেরি গুড, মাশাআল্লাহ। আর নাফিজাতুন, নাফিজাতুন অর্থ জানালা। জানালা। উইন্ডো। মাশাআল্লাহ, দেখছেন উনি ইউটিউব দিয়ে নিজে নিজে অর্থ বাইর করে ফেলছে। এটা হলো ইনিশিয়েটিভ। এখন আপনি নিজেই অর্থ করে ফেলতে পারলেন, দেখলেন? তাহলে আমরা এই আরবি শুরু করতে করতে আপনি সেন্টেন্সে তর্জমা করে ফেলছেন। তাহলে কি জানা দরকার? শব্দ ভান্ডার যদি আপনার স্ট্রং হয়, তাহলে আপনি মোটামুটি অর্থ হবে, আর গ্রামার জানলে কারেক্ট অর্থ হবে। কি বলেন? জি স্যার। রাইট। এখন আমরা এইটাকে দুইটা সেন্টেন্স, এখানে ফিহা নাফিজাতুন কাবীরাতুন, ইহার মধ্যে একটা খুব বড় জানালা আছে, অ এবং, এবং দিয়ে আর একটা সেন্টেন্স হয়েছে মিরওয়াহাতুন জামিলা, কি ঠিক হুম, নাকি? সুন্দর পাখা। আমার কথার সাথে একমত? জি। এই অ কে বলা হয় কানেক্টর। কি বলা হয়? কানেক্টর। অ এর অর্থ এন্ড, এবং আরবিতে বলা হয় হরফু আতফ। কি বলা হয়? হরফু আতফ। হরফু আতফ। এইগুলি মনে থাকে, হুম, এইগুলি মনে থাকতেছে। এখন ওই নিচে লিখতে হবে, অ অর্থ এবং, কানেক্টর, আরবিতে বলা হয় হরফু আতফ। এই লিখে রাখবো তো, মনে থাকবে, একদিনই মনে থাকবে, বারবার বলতে 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 মনে হয়। আপনার এইটা ইংলিশ একদিনে কি হয়ে গেছিল বলেন তো? সেই ক্লাস 3-4 বছর থেকে আমরা ইংরেজি শেখা শুরু করছি, আজকে আমরা 65-66 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো ইংরেজি ঠিক মতো বলতে পারি না। নাকি পারি? বলতে গেলে হয়তো ভালো একটা প্যাসেজ দেখলে একদম ইংরেজি ল্যাঙ্গুয়েজ ভালো, তার কাছে 3টা ভুল পরীক্ষার কখন দেখতে পারবে না। তাহলে আছে। চিন্তা করেন, জীবন সব কাটাই দেয়, ইংরেজি পারলাম না, আর আপনি 2 দিন ক্লাস করে যদি বলে যে আরবি কেন পারি না, হবে? নাতিরা ভুল ধরে। হ্যাঁ, নাতিরা ভুল ধরে, কারেক্ট। নাতিরা স্মার্টার দেন। তাহলে এখন
ফিহা ইহার মধ্যে, এখানে দেখেন এইখানে ছিল ফিহি ইহার মধ্যে, এখানেও ফিহা ইহার মধ্যে। হোয়াই ইট হা, হোয়াই নট হু? মুয়ান্নাস যে, মুয়ান্নাস কাকে বোঝাচ্ছে মুয়ান্নাস? মানে এই ওই যে প্রথম নাজিফাতুন, হুম হুম এ তো মুয়ান্নাস। হা হুম। হাজা এই হা হাজা ফিহা ইহার মধ্যে, কাহার মধ্যে? ফি না ফি যত ঘর নাজিফাতুনের ঘর মধ্যে। স্যার, কক্ষ। আরে নাফিজাতুনের মধ্যে কেমন করে? এখানে না, বলছিল কক্ষের বাইতির মধ্যে স্যার। মধ্যে হাদিকাতুন আছে, বাড়ির মধ্যে বাগান আছে, আর বাগান এখানে তো রুমের মধ্যে জানালা আছে। জি স্যার। গুরফাতি হ্যাঁ, তা ফিহা হা মানে গুরফাতুন। গুরফাতি স্যার। জি স্যার। গুরফাতুন, কথাটা তো গুরফাতুন, তাই না? জি যেহেতু গুরফাতুন মুয়ান্নাস, এই জন্য হা মুয়ান্নাস। ঠিক আছে, তাহলে একইভাবে ফিহি যার মাজরুর হয়ে খবর হয়েছে, তাহলে এখানে ফিহা যার মাজরুর হয়ে খবর হবে, এটা জি স্যার। একই জি স্টাইল। স্যার। তাহলে নাফিজাতুন মুক্তাদা এবং মানুত কাবিরাতুন খবর, সরি নাত। না জি স্যার। অ হরফ আতফ কানেক্টর, মেরো আহাতুন এবং জামিলাতুন মানুত এবং নাত। জি স্যার। জি স্যার। তাহলে ইহার মধ্যে জানালাও আছে এবং সিলিং ফ্যানও আছে। তাহলে মিরাহাতুনটা খবর, নাফিজাতুন এক নাম্বার খবর, মিরাহাতুন দুই নাম্বার খবর। আর সরি মুক্তাদা, এক নাম্বার মুক্তাদা হচ্ছে নাফিজাতুন, আর খবর রিমেইন সেম, খবর কমন ফিহা। আর নাফিজাতুন হচ্ছে এক নাম্বার মুক্তাদা, মিরাহাতুন হচ্ছে দুই নাম্বার মুক্তাদা। ঠিক আছে, বুঝতে পারছি আমি? জি জি স্যার। স্যার। এটা প্রশ্ন বুঝেন নাই? করতে পারি হুম। যে নাত এবং মানুতের অন্য কোনো নাম আছে কি অ্যারাবিক? আছে, মৌসুফ সিফাত। মানুষকে বলা হয় মৌসুফ, নাতকে বলা হয় সিফাত। এই জন্য আমার কাছে খটকা লাগতেছে, আমি তো শিখছি মাউসুসি। হ্যাঁ, বলা কোনো অসুবিধা নেই, একই জিনিস। মানুষকে বলা হয় মৌসুফ। মাদ্রাসায় যারা পড়ে তারা বলে মৌসুফ সিফাত, আল্লাহর সিফাত না, আল্লাহর নাম। নাম নাতে রসুল বলে না, জি জি রসুলের গুণগান। এই এখন এটা বুঝলেন, এক নাম্বার মুক্তাদা দুই নাম্বার মুক্তাদা কেন বলা হলো? ওকে, এই যে দুইটা সেন্টেন্স আমরা পড়লাম, এই দুইটা আপনাদের হোমওয়ার্ক। এই আমাকে নেক্সট ক্লাসে আপনাদের লেকচার দিতে হবে এই দুইটা ক্লাসের, এই দুইটা সেন্টেন্সের মধ্যে। ইনশাল্লাহ। তাহলে স্যার ফিহা তাহলে আমরা বলতে পারি যার মাজরুর কখনো মুক্তাদা হবে না। সেটা হ্যাঁ, সেটা বলতে তো হবেই, আমি বলেই দিলাম। এখন আপনি এবার ব্যাখ্যা করবেন, ফিহা যার মাজরুর মিলে খবর। হুম। নাফিজাতুন এক নাম্বার মুক্তাদা হইয়া মানুত হয়েছে এবং তার নাত হয়েছে কবিরা। জি স্যার। অ এবং কানেক্ট হরফ আতফ, মির ওয়াহাতুন দুই নাম্বার মুক্তাদা দুই নম্বর মুক্তাদা। এবং মানুত জামিলাতুন নাত। জি লতিফ স্যার। ভাইয়ের জন্য মৌসুফ সিফাত। ক্লিয়ার? জি 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 স্যার। জি স্যার। তাহলে হাজি থেকে জামিলুন পর্যন্ত বলে এলাতি পর্যন্ত আমাদের হোমওয়ার্ক। এই পর্যন্ত, এই পুরোটা দেখছেন কোন পর্যন্ত? হাযিহি গুরফাতি ফিহা নাফিজাতুন কাবীরাতুন ওয়া মিরআহাতুন জামিলাতুন। এই দুইটা সেন্টেন্স আপনাদের হোমওয়ার্ক। জি স্যার। আমি যেভাবে ইনশাল্লাহ বলেছি আমার চেয়েও ভালো করে বলতে হবে। ইনশাল্লাহ, তাহলে তো ওই যে জি স্যার। টিচার উস্তাদ হয়ে যাবে। উস্তাদিত হবেন আপনারা। আমার তো ইচ্ছা আপনারা প্রত্যেক উস্তাদ হবেন এবং আমাকে আপনারা পড়াবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এত দুঃসাহস হয়নি। শোনেন, আল্লাহ কবুল করতে সময় লাগে, আল্লাহ বলেন। আল্লাহুম্মা আমিন। এটা কি বলছেন? এটা কোন কথা হলো বলেন? কত জায়গায় ছাত্র উস্তাদ হয়ে গেছে, কত জায়গায় আছে আল্লাহ। এটা কোনো ব্যাপার বলেন? আল্লাহ দোয়া যদি করেন। খুশি হয়ে যায়, আপনার উপরে আল্লাহ খুশি হয়ে যায়, কোথার থেকে কি হয়ে যেতে পারে কেউ জানে বলেন? আমি কি জানি? আমি কিছুই জানি না। আপনি অনেক ভালো জানেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যেভাবে পড়াচ্ছেন না, এভাবে পড়তে থাকলে ক্লিয়ার হয়ে পরিষ্কার বোঝা যায়। একটু আর আপনি চেষ্টা করেন, যেভাবে আপনারা আমাকে একটা হেল্প করেন। হেল্প মানে এই দিক থেকে আমি যেভাবে পড়াশোনা বলি আপনার নোট রাখেন, নিজেদের বাসায় প্র্যাকটিস করেন, আজকে তো খাতায় নোট করেন, প্র্যাকটিসে নোট করে বসছি। এভাবে বলেন, দেখবেন ইনশাআল্লাহ খুব সুন্দর হয়ে যাবে। জি স্যার। আজকে প্র্যাকটিসে বসছি আসর থেকে একদম, কাল সারাদিনও চলবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এর প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সদকে জারি হবে, আলহামদুলিল্লাহ। সব হবে আপনার। আপনি তো কোরআন শেখার জন্য আপনি এগুলো বুঝতেছেন। অতএব আপনি কোরআনকে সামনে রেখে যেভাবে আপনি সব পাচ্ছেন, এটাকে আপনি নিয়ে যদি এটাই থাকে, আল্লাহ এই ভাষা শিখবো আমি কোরআন বোঝার জন্য, আপনার একইভাবে সব হইতে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ভাষা আরবি শেখার জন্য কবুল করুন।
আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।